দেখতে দেখতে এসে পড়েছি স্কুলের একদম সামনে। এই গাছটা সম্বন্ধে আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে আমাদের স্কুল জীবনেও কিন্তু গাছটা এমনই ছিল, তাই খুব ভালো লেগেছিল আমার। এই যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছি ভিজিটার্স রুমে ওঠার মুখে, এগুলো কিন্তু আমাদের সময় ছিল না। বেশ ভালোই লাগছিল আমার এই পরিবর্তনটা। 9A বা B এর ক্লাস হতো ওখানে। আর এই যে ভিজিটার্স রুমের মধ্যে আমাদের হাউসের বোর্ড, লাল দল, নীল দল, সবুজ দলের বোর্ড, যেমন আমাদের সময় হতো। এখনকার মেয়েরাও সেরকম বোর্ড করে। তারপরে চলে এসেছিলাম এই রাস্তাটায়, জুনিয়র বেসিক আর বড় স্কুলের মাঝখানের রাস্তা, মানে জুনিয়র বেসিকের পেছন দিকটা। এখানে কিন্তু কিছুটা সবুজের ছোঁয়া পাচ্ছিলাম। আমার স্কুলে যাওয়ার একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে আমি শুনেছিলাম অনেক সবুজ কাটা হয়ে গেছে, সিমেন্ট আর কংক্রিটের আড়ালে ঢাকা পড়ে গেছে। তাই যাতে আমার স্কুলের সবুজ হারিয়ে না যায়, সেই সবুজকে ক্যামেরাবন্দি করাই আমার একটা অন্যতম উদ্দেশ্য ছিল। হ্যাঁ জানি, আরও কিছু বছর আগে এলে হয়তো আরও ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পারতাম। এই যে জুনিয়র বেসিক স্কুলের পিছনের দিকের দরজা, এই দরজা দিয়েও কিন্তু আমরা কখনো কখনো দৌড়ে স্কুলে ঢুকে পড়তাম, বিশেষ করে যখন ক্লাস 4-5-এ পড়তাম। তারপরে চলে এসেছিলাম বড় স্কুলের একদম সামনে। বড় স্কুল আর জুনিয়র বেসিকের মাঝখানে যে মাঠটা, সেই মাঠের মধ্য দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে চলে এসেছিলাম এখানে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কতদিন ক্লাসে গেছি, বিশেষ করে 6, 7, 8 এই ক্লাসগুলো ছিল এদিকে। এখানে কিন্তু ভিজিটার্স রুম দিয়েও আসা যায়। ভিজিটার্স রুম দিয়ে সোজা ঢুকে এলে এখানে আসা যায়। আমি তো মাঠ দিয়ে চলে এসেছিলাম। এখানে ছিল জিমনাসিয়াম, যেখানে এখন নতুন বিল্ডিং উঠে গেছে। আর এই যে জুনিয়র বেসিক আর বড় স্কুলের মাঝখানের মাঠ, যেহেতু জুনিয়র বেসিকের রিপেয়ার হচ্ছিল আমি যখন গেছিলাম, তাই সব আসবাবপত্রগুলোই মাঠে রাখা হয়েছিল। আমি কিছু সময়ের জন্য জুনিয়র বেসিকের মধ্যে ঢুকেছিলাম, কারণ কতদিন যেখানে ঢুকিনি জানি না, বোধহয় ক্লাস 5 থেকে বেরিয়ে যাওয়ার পরে আর কোনো দিন ঢুকিনি। তাই একটু সময়ের জন্যই ঢুকেছিলাম, তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম ওখান থেকে। এই যে জানলাগুলো দেখে, জুনিয়র বেসিকের জানলাগুলো দেখে আমার মনে হচ্ছিল ওই জানলার ওপারে থেকে আমরা কতই না উদ্গ্রীব হয়ে বাইরের দিকে দেখতাম আর ভাবতাম কবে আমরা বাইরে বেরোবো, কবে আমরা বড় হব, বেরিয়ে যাব স্কুল থেকে। এটা ছিল জুনিয়র বেসিকের মেইন বাথরুম। ক্লাস 3, 4, 5-এর বাচ্চা মেয়েরা এখানেই যেত। ধীরে ধীরে চলছিলাম গাড়ি বারান্দার দিকে। এই সেই গাড়ি বারান্দা, যেখানে বসে কতই না টিফিন খেয়েছি, কতই না গল্প করেছি, দুষ্টুমি করেছি। আর এই যে এখানে বসেও আমরা আর সব বাচ্চা মেয়েরা টিফিন খেতাম, গল্প করতাম। আর 15ই আগস্ট, 26শে জানুয়ারির সময় এখানে প্রোগ্রাম হতো, তাই ওখানে আমরা দুজন, আমি আর আমার দিদি, বসেছিলাম একটুক্ষণ। আমরা দুজনেই কিন্তু প্রাক্তনী এখন। বেরিয়ে যাওয়ার আগে স্কুলটাকে আরেকবার ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ জানি না কোনোদিন আর এখানে আসা হবে কিনা। এই যে কোটরটা, এটা কিন্তু ঐতিহাসিক কোটর, অনেক পুরনো কোটর এটা, আমার দিদিদের সময়কার, তাই অবশ্যই ক্যামেরা বন্দি করেছিলাম। স্কুলের উদ্দেশ্যে যাওয়ার আগে বলি, স্কুল তুমি ভালো থেকো, তোমার প্রাচীনতাকে নিয়ে এইভাবেই দাঁড়িয়ে থেকো মাথা উঁচু করে।